হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আবার আমরা ব্যাগ পোটলা গুছিয়ে বেরিয়ে পড়লাম কাটোয়ার উদ্দেশ্যে। কাটোয়ায় হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি। আমার নিজের ননদ নয়, আমার মামাতো ননদ। তার শ্বশুরবাড়ি হচ্ছে কাটোয়া। এই কাটোয়ায় আমরা আগেও গেছি, কিন্তু তখন আমি ব্লগ স্টার্ট করিনি, সেই জন্য সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। কিন্তু আজকে আমরা যাচ্ছি কাটোয়া, সেই ভিডিও সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। ওদের বাড়িটা কেমন, ওখানে কি করলাম, কেন গেছি ওখানে, সমস্ত ক্রমশ প্রকাশ্য। এইটা হচ্ছে আমাদের ট্রেন, বালুরঘাট এক্সপ্রেস। সকাল 8টায় ছিল ট্রেনটা। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 5:30 পৌনে 6টায়। ছেলের টিফিনটা বানিয়ে নিয়েই বেরিয়েছিলাম, যেহেতু ট্রেনেতে কোনো খাবার পাবো কি পাবো না কোনো শিওর নেই। আর ছেলের ঘুম ভাঙা মানেই হচ্ছে একটু একটু খিদে পায় ওর। তো সেই জন্য আমি ওর টিফিনটা বানিয়ে নিয়ে একেবারে বেরিয়েছি। ওয়েদার ছিল প্রচণ্ডই গরম, আর কাটোয়ায় তো আরও গরম। তা সত্ত্বেও আমাদের যেতে হয়েছিল, তার কারণ আমার ননদ আর নন্দাইয়ের ছিল একটা মানসিকের পুজো। তো সেই পুজোটার জন্য ওরা এবং আমার নন্দাইয়ের বাড়ির লোক প্রচুর বার করে আমাদেরকে বলেছিল। সেই জন্য একভাবে বাধ্যই হলাম যেতে, এই গরমেও ছেলেকে নিয়ে। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার মামা শ্বশুর ওরা আগেই চলে এসেছে, আর আমরা এলাম পরের দিন সকালবেলায়। বাড়ি ঢুকেই খেতে বসে পড়েছি। চলে এসছে জলখাবার, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই লাঞ্চ করতে বসেছি। ঘড়িতে প্রায় 2টোর কাছাকাছি, হ্যাঁ 2টো বাজছে। তো মেনুতে আছে ভাত, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, ছানার ডালনা আর আলু পোস্ত রয়েছে। আপাতত এই কটা জানি, কারণ ছেলে এই কটা খেয়ে দিয়ে, মানে ছেলেকে এই কটা দিয়ে খাওয়ানো হয়েছে। তো এইগুলো জানি, আর কি আছে আমি জানি না। তো দেখা যাক কি হয় না হয়। এই হচ্ছে আমার ননদ কাম বন্ধু আগে, ননদ পরে। তো ঐশালী, এটা হচ্ছে ওর শাশুড়ি মা। আর ওইদিকে এটা হচ্ছে ওর বাবা, আমার মামার শ্বশুর হয়। আর ওইটা হচ্ছে দাদা শ্বশুর, এটা হচ্ছে ওর দাদা শ্বশুর, মানে ওর বরের দাদু হয়। আর আমার বর, আমরা এই কজন খেতে বসেছি, আর ও বেড়ে বেড়ে দিচ্ছে। দুপুরবেলা প্রায় গলা অবধি খাওয়ার পর আমার আর কোনো ভিডিও করার কথা মানে ইচ্ছাই করছিল না। আমি শটাং এসে শুয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, যেহেতু অনেক ভোরবেলা উঠেছি। তো সেহেতু প্রচণ্ড ঘুম পাচ্ছিল, এসে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। সন্ধ্যেবেলা উঠে ছেলে এখন গেছে নিচে খেতে, আর আমি আর তৌশালী যাচ্ছি একটু বেরোতে। তো আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। নিচে একটা সন্ধেবেলার আড্ডা বসেছে, আর আমার ছেলেও সেখানে অংশগ্রহণ করেছে। দুষ্টুমি করেই যাচ্ছে, থামাতে পারছে না। যাই হোক, আর যেহেতু পরের দিন পুজো ছিল, সেহেতু ওদের একটু জোগাড় যন্ত্র করতে হচ্ছিল, গোছগাছ করতে হচ্ছিল। আর আমি আর তৌশালী একটু বেরোচ্ছিলাম, একটু দোকানে যাওয়ার ছিল, তো সেই জন্য। হ্যাঁ তাই দেখছি। মাটিতে বসে চালাচ্ছি। দোকানের নাম শাড়িকুটি।
কিন্তু দোকানটা জুড়ে খালি ব্লাউজই টাঙানো আছে। আর তৌশালিও এসছে ব্লাউজই কিনতে শাড়িকুঠিতে। শাড়ি আছে কিনা জানি না, দেখতে তো পাচ্ছি না, কিন্তু নাম শাড়িকুঠি। এদিকে ও আবার ওর মামা শ্বশুরের স্কুটি নিয়ে এসছে, কি করে লক করবে বুঝেই উঠতে পারছে না। আমরা এখন মাথাইতলা যাচ্ছি, কিছু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো হয়ে গেছে। এখন ও বললো যে চল মাথাইতলা একটু প্রণাম করে আসবি, তাই এখন যাচ্ছি মাথাইতলায়। এই হচ্ছে মাথাইতলা আশ্রম, খুবই সুন্দর। আমরা যখন মাথাইতলা আশ্রমে পৌঁছই তখন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে। আরতি হচ্ছে বলে আমরা আশপাশটা একটু ঘুরে দেখতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ওখান থেকে বারণ করা হলো, বললো আরতির সময় যাবেন না। তো আমরা আরতি শেষ হওয়া অবধি একটু অপেক্ষা করলাম। আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা ভেতরে আশ্রমটা একটু ঘুরে দেখে এলাম। খুব সুন্দর লাগলো মাথাইতলা আশ্রম। এখন বাড়ির পথে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখি কে কি করছে। এই সামনেটা হচ্ছে মাথাইতলা গেট। এটা আসার সময় কালকে সকালে আপনাদেরকে দেখাবো, কেন কি এটা আসার সময় ভিডিও করা হয়নি। এটা পেছন দিকটা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মাথাইতলা গেট। এই হচ্ছে মাথাইতলার গেটটা। আমি ভাবলাম এখানে যখন দাঁড়িয়েইছি তখন গেটটা দেখিয়েই দিই আপনাদের। কি সুন্দর লাগছে দেখুন গেটটা। ঠিক এই মাথাইতলার গেটের উল্টো দিকের রাস্তাতেই আমার ননদের বাড়ি। মাথাইতলা গেটের উল্টো দিকে কিছুটা গেলেই আমার ননদের বাড়ি। আমরা বাড়ির পথে হাঁটা দিলাম। বাড়িতে এসে দেখি সবাই খেলা দেখছিল, ছেলে কি দেখছিল কে জানে। ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠতে হবে তাড়াতাড়ি, পুজো আছে। তো পরের পার্টে আসবে পরের দিনের ব্লগ। অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকুন। টাটা।